আজ আমরা এই নেক্সট ভিডিওতে 8-এর দাগের প্রবলেমগুলো থেকে বাকি প্রবলেমগুলো আমরা করব। এই যে আমাদের সেট চ্যাপ্টার দীর্ঘ উত্তরধর্মী আছে, সেখানের বাকি প্রবলেমগুলো করব। আগের ভিডিওতে আমরা 7-এর দাগ পর্যন্ত প্রবলেমগুলো আমরা আলোচনা করেছিলাম। এবার দেখো 8-এর দাগে কী বলেছে। 8-এর দাগে বলেছে যে কোনো 3টি সেট এ বি সি এর ক্ষেত্রে ভেন চিত্রের সাহায্যে নিম্নলিখিতগুলি যাচাই করো। এবার দেখো 1 2 3 4 5 6 এই 6 পর্যন্ত আমরা আগের ভিডিওতে ভেন চিত্রের একটা ভিডিও আমরা করেইছিলাম, সেখানে আমরা এই প্রমাণগুলো আমরা ভেন চিত্রের সাহায্যে আমরা দেখিয়েছিলাম। কিন্তু তাহলে এইগুলো যারা দেখোনি এই ভিডিওগুলো দেখে নেবে। তাহলে আমরা আজ এই 8-এর দাগের 7 থেকে এইখান থেকে আমরা অঙ্কগুলো করাবো। দেখো কি বলেছে, যে 7-এরটা কি বলেছে, এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। এইটা আমাকে ভেন চিত্রের সাহায্যে এই দিকটার এই দিকটা সমান দেখাতে হবে। তাহলে দেখো এটা কেমন করা। 8-এর দাগের 7। এবার দেখো প্রথমটা কি বলেছে না, এ মাইনাস বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, এইটা আমাকে ভেন চিত্রের সাহায্যে কেমন হচ্ছে আগে দেখি, তারপর পরেরটা আমরা দেখব। দুটো চিত্র সমান হলে তখন বলতে পারবো যে দুটো সমান। তাহলে এটা আমি প্রথমে একটা আয়তকার চিত্র আঁকি, যেটার সাহায্যে আমরা এটাকে কি বোঝাই না, এটা হচ্ছে সার্বিক সেট বোঝাই। এটাকে সার্বিক, এটাকে এস দিয়ে দিতে পারি, সার্বিক সেট হলো। এবার এ বি সি তিনটা সেট, এ বি সি, এটা এ বি সি। এখন কি বলেছে, প্রথমে এটা আমরা দেখব যে বি ইন্টারসেকশন সি, মানে বি আর সি এর ছেদ অংশ। বি সেট এইটা আর সি সেট এইটা, এদের ছেদ অংশ কোনটা, এইটা। এইটা হচ্ছে বি আর সি এর ছেদ অংশ। এখন কি বলেছে, এ মাইনাস এই বি আর সি এর ছেদ অংশ, এ থেকে বি সি এর ছেদ অংশ বাদ যাবে। তাহলে এই এ কতটা ছিল, এতটা। এই এতটা থেকে বি সি এর ছেদ অংশ যদি এইটা বাদ যায়, তাহলে বাকি কোনটা থাকছে, এই অংশটা। এটাকে আমি অন্য একটা মার্ক করছি এরকম। এই মার্কটা বোঝা গেল। তাহলে পুরো এ এতটা ছিল, তাহলে বি আর সি এর ছেদ অংশের এই অংশটুকু এর মধ্যে পড়েছে, তাহলে এই অংশটা কি হবে, বাদ চলে যাচ্ছে। এখানে এটা ট্রেস করে ছবিটা হচ্ছে কেমন, ছবিটা এটা এস, এ বি সি। তাহলে কোন অংশটা বোঝাচ্ছে, এই যে রেখাঙ্কিত এই অংশটা, এই ধারের অংশটা। তাহলে এটা আমরা এই রেখা দিয়েই বুঝিয়ে দিচ্ছি। এই অংশটা, তাহলে বোঝা গেল মাঝের এই অংশটা বাদ থাকলো। এবার পরের যেটা বলেছে সেটা দেখি। পরে বলেছে কি না, এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, এইটা। তাহলে আঁকা যাক। এস এ বি সি। প্রথমে এ মাইনাস বি, এ থেকে বিটা বাদ, এ থেকে বি বাদ, এইটা এ থেকে বি বাদ, মানে এই কমন অংশটা বাদ যাচ্ছে, মানে পুরোটা বাদ। তাহলে এ থেকে বিকে বাদ দিলে বাকি কোন অংশটা পড়ে থাকছে, এই অংশটা। এ থেকে বি বাদ বলতে এই অংশটা বোঝাচ্ছে। আর এ থেকে সি বাদ, এ থেকে সি বাদ, সি বাদ মানে এই অংশটা বাদ যাচ্ছে। তাহলে এটাকে এইভাবে বোঝাচ্ছি।
এটা হচ্ছে সি বাদ হলো। তাহলে এই দিকে রেখাটা হচ্ছে সি বাদ আর এই দিকে রেখাটা হচ্ছে বি বাদ। তাহলে এদের ইউনিয়ন, ইউনিয়ন মানে যোগ, মানে এই রেখা আর এই রেখা দুটো যোগ, মানে দুটো রেখা যেখানে যেখানে আছে এই দুটো রেখা প্লাস সিঙ্গেল রেখাটা যেখানে আছে সমস্ত যোগ বোঝাচ্ছে, মানে এইগুলোও নিতে হবে। তার মানে এই ছবিটা কি হচ্ছে, এটা এ বি সি। তাহলে শুধু এই অংশটা বাদ যাচ্ছে, বাকি এই রেখার এতটা, এই রেখাটা আছে। হয়ে গেল। তাহলে দেখো এই ছবি আর এই ছবি, দুটো ছবি কি সেম, যেহেতু দুটো ছবি সেম ভেনচিত্র থেকে দেখতে পেলাম, তাহলে অতএব আমরা কি বলতে পারি যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। হয়ে গেল। এবার নেক্সট দেখো আঠেরটা কি বলেছে না, আঠেরটা বলেছে এ মাইনাস বি ইউনিয়ন সি, এইটা বাম দিকটা বলা আছে সমান এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। তাহলে এইটা আগে দেখি, এস এ বি সি, বি ইউনিয়ন সি, বি আর সি এর যোগ, মানে এইটা বি আর এটা সি তার যোগ। এইটা হলো বি আর সি এর যোগ, এই রেখাটা বি আর সি। এখন এ থেকে বি সি এর যোগ বাদ, তাহলে এ থেকে এ তো পুরো এতটা ছিল, বি সি এর যোগ বাদ মানে এর এই অংশটা বাদ যাবে, যোগের মধ্যে এই অংশটা পড়ছে, মানে এর মধ্যে এই যোগ অংশটা পড়ছে, তাহলে এই যোগটা বাদ দেওয়া হবে। তাহলে বাকি রেখাটা আমি এইভাবে টানছি, তার মানে এই অংশটাই হচ্ছে, এটা তীর চিহ্ন দিয়ে তাহলে এই রেখাটা এই রেখাটা হয়ে গেল। এটা কি না এ মাইনাস বি, বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি এর যোগ অংশটা বাদ চলে গেল। ঠিক আছে, এবার আমাকে পরের পার্টটা এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, এইটা এ বি সি। ফার্স্টটা কি এ মাইনাস বি, এ থেকে বি বাদ, এ এইটা বি বাদ, মানে এটা বাদ চলে যাচ্ছে, এই অংশটা যদি বাদ চলে যায় তাহলে পড়ে থাকবে কোনটা, এ মাইনাস বি বলতে এই অংশটা বোঝাচ্ছে, বিটা বাদ চলে গেল, বি বাদ চলে গেলো এ থেকে, তাহলে এটা আবার এ মাইনাস সি, এ থেকে সি বাদ মানে এই অংশটা বাদ, তাহলে এটাকে এই রেখা দিয়ে বোঝাচ্ছি। সি বাদ হয়ে গেল এটা। এখন এদের ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে দুটো রেখা যেখানে আছে সেইটা বোঝায়। তাহলে দেখতে পাচ্ছ দুটো রেখা কোথায় হচ্ছে, সেই অংশটা এখানে রেখাঙ্কিত করতে হবে।
সি, দুটো রেখা কোথায় হচ্ছে, শুধু এই পোর্শনটা, এই পোর্শনটা। এই পোর্শনটা। তাহলে দেখো এই আগের ছবি আর এই ছবি, দুটো ছবি কি হলো, সেম হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি এইটা সমান এটা। তাহলে অতএব এ মাইনাস বি ইউনিয়ন সি সমান এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি হয়ে গেল। আর নেক্সট দেখো, দেখো নয়েরটা কি বলছে যে এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি, এটা সমান এ ইন্টারসেকশন বি মাইনাস সি দেখাতে হয়। তাহলে প্রথমে এই পার্টটা আমি ছবি আঁকি, এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি। এবার দেখো এ মাইনাস সি, এ থেকে সি বাদ, এ থেকে যদি সি অংশটা বাদ যায় তাহলে বাকি কোন অংশটা হচ্ছে, এই অংশটা। এ থেকে সি বাদ হয়ে গেল। এবার বি থেকে সি বাদ মানে বি, এইটা বি থেকে সি বাদ মানে এই অংশটা সিটা বাদ, তাহলে বাকি এটাকে এইভাবে মার্ক করছি। এবার তাদের ইন্টারসেকশন মানে যোগ, ইন্টারসেকশন মানে ছেদ। তাহলে দুটো রেখা কোথায় ছেদ করছে, এই রেখা আর এই রেখা কোথায় ছেদ করছে, শুধু এইটুকু অংশে ছেদ করছে না। তাহলে এটা আমি ফেস করে ছবিটা আঁকছি। তাহলে এই অংশটা বোঝাচ্ছে, এই অংশ। এর পরের পার্টটা দেখি, পরের পার্টটা বলেছে এ ইন্টারসেকশন বি মাইনাস সি। এ বি সি, প্রথমে এ ইন্টারসেকশন বি, এ আর বি এর ইন্টারসেকশন অংশ মানে এই অংশটা, এটা হচ্ছে এ বি এর ইন্টারসেকশন। এখান থেকে সি অংশটা বাদ, এইটা থেকে সি অংশ বাদ মানে এই অংশটা বাদ, এই অংশটা যেহেতু বাদ তাহলে এই অংশটা থেকে এই পুরো সিটা বাদ, তাহলে কোন অংশটা পড়ে থাকবে, শুধু এই অংশটা মানে এই উপরের অংশটা, এই অংশটা। কারণ এই টোটালটা এটা ছিল, এইটা থেকে এই সিটা বাদ, তাহলে সিটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কোনটা বোঝাচ্ছে, এই উপরের এই অংশটা, এটা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। তাহলে উপরের শুধু এইটুকু অংশটা, এই অংশটা। তাহলে এই ছবি আর এই ছবির ক্ষেত্রে দুটো ছবি কি হচ্ছে, সেম হচ্ছে। রেখাঙ্কিত অংশটা, এই রেখাঙ্কিত অংশটা সেম বোঝাচ্ছে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি যে এ মাইনাস সি ইন্টারসেকশান বি মাইনাস সি সমান এ ইন্টারসেকশান বি মাইনাস সি হয়ে গেল। ঠিক আছে, এবার নেক্সট দেখো, দেখো নয়েরটা কি বলেছে যে কোনোটি শূন্য সেট নয় এমন তিনটি সেট এ বি এবং সি এর একটি ভেন চিত্র এমনভাবে অঙ্কন করো যাতে এ বি এবং সি এর নিম্ন ধর্মসমূহ বজায় থাকে। মানে একের দাগ দুই দাগ দুটো চিত্র হবে। একের দাগে কী ধর্মটা বলেছে না, এ যথার্থ উপসেট বি
এ সেটটা বি এর যথার্থ উপসেট, আর সি যথার্থ উপসেট নয় বি, আর এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু ফাই, মানে এ বি এর মধ্যে একটা হলেও পদ থাকবে, এরকম বলা আছে। তাহলে দেখো এটা কী হচ্ছে ছবিটা। এই তিনটা ধর্ম দেওয়া আছে, এই তিনটা ধর্ম থেকে আমার ভেন চিত্রটা কেমন হবে, এ বি সি এর চিত্রটা কেমন হবে সেটা আমাকে দেখ। তাহলে দেখো প্রথমে সার্বিক সেট তো আঁকতে হবে, সেটা কথা বাদ দাও। তাহলে প্রথমে দেখো আমার কি বলেছে, এ যথার্থ উপসেট বি, মানে এ সেটটা বি এর যথার্থ উপসেট। তার মানে কি, এ সেটের সমস্ত পদ বি সেটের পদ, আর যথার্থ উপসেট হওয়ার জন্য বি সেটে একটা হলেও বেশি পদ থাকবে, কখনো সমান হতে পারবে না। তার মানে আমি যদি, তার মানে কি বোঝাচ্ছে, যদি এটা বি সেট হয়, যদি এটা বি সেট হয় তার ভেতরে একটা এ সেট থাকবে, তার ভেতরে এটা হচ্ছে এ সেট। কারণ এ সেটের দেখো সমস্ত পদ, এটা হচ্ছে বি সেট, এ সেটের সমস্ত পদ বি সেটের পদ, কারণ বি সেটের মধ্যে এ সেটটা আছে। কিন্তু দেখো বি সেটে আরও এক্সট্রা পদ এখানে আছে যেটা এ সেটে নেই। তার মানে কি, এই কন্ডিশানটা বা শর্তটা মেনে চলছে, এ যথার্থ উপসেট বি। এবার কি বলেছে না, সি যথার্থ উপসেট নয় বি, সি সেটটা বি এর যথার্থ উপসেট নয়। আবার কি বলছে, সি আর এ আর সি মধ্যে একটা কমন পদ থাকবে, এ আর সি এর মধ্যে কমন পদ থাকবে, মানে নট ইকুয়াল টু ফাই। তার মানে কি, এদের মধ্যে একটা ছেদ অংশ থাকবে। নট ইকুয়াল টু ফাই কখন হবে, যখন ছেদ অংশ থাকবে। তাহলে এ আর সি এর মধ্যে একটা ছেদ অংশ, ধরো সি সেটটা এইভাবে আঁকছি, এইভাবে, এটা হচ্ছে সি সেট। তাহলে কি বোঝাচ্ছে, এইটা দেখো মেনে চলছে কিনা। বলছে সি যথার্থ উপসেট নয় বি, সি দেখো সি হচ্ছে বি এর, এটা হচ্ছে বি সেট, আর এটা হচ্ছে সি সেট। এবার দেখো বি সেটের মধ্যে এইখানে যে পদ বা এইখানে যে পদ, এগুলো সি সেটের পদ, কিন্তু সি সেটে আরও এখানে পদ আছে যেগুলো বি সেটের নয়। তাহলে কি যথার্থ উপসেট হবে? যথার্থ উপসেট হবে না, উপসেটও হবে না। কারণ উপসেট হতে গেলে সি এর সমস্ত পদগুলো বি এর মধ্যে থাকতে হবে, কিন্তু এখানে দেখো আরও এক্সট্রা অনেকগুলো পদ থেকে যাচ্ছে সিতে, যেগুলো বিতে নেই, তাহলে যথার্থ উপসেট নয়, এটা মানলো। আর এ ইন্টারসেকশন সি, দেখো এ আর সি এর মধ্যে কোনো কিছু কমন পদ আছে, মানে যে কমন অংশ, এটা ছেদ অংশ বোঝাচ্ছে। তাহলে যেহেতু ছেদ অংশ আছে, তাহলে কি নট ইকুয়াল টু ফাই হচ্ছে। নট ইকুয়াল টু ফাই হলে কি, আর ফাই হলে কেমন হতো, ধরো এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে ধরো সি সেট, তার মধ্যে কোনো ছেদ অংশ নেই, তখন এটা এ ইন্টারসেকশন সি তখন ফাই হয়ে যায়, কমন পদ পাচ্ছি না। কিন্তু এক্ষেত্রে কি, এইখানে যে পদগুলো, এগুলো এরও পদ আবার সি এরও পদ, তাহলে কমন পদ পাওয়া যাচ্ছে। তার মানে আমি এখান থেকে এ ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই হয়েছে। তাহলে এই ছবিটার সাহায্যে এই তিনটা শর্ত মেনে চলছে। এবার এটাকে আমরা একটা সার্বিক সেটের মধ্যে রেখে দেবো এস। তাহলে এই ছবিটা, এই যে ভেন চিত্রটা, এইটা এই সাহায্যে বোঝানো হলো। ঠিক আছে, এরপর এটা একের দাগ। এবার দুইয়ের দাগে দেখো, দুইয়ের দাগে কি বলেছে, দুইয়ের দাগে বলেছে এ যথার্থ উপসেট বি, এ যথার্থ উপসেট বি, আবার বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই, এটা বলা আছে। আর হচ্ছে সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু ফাই, আর হচ্ছে সি যথার্থ উপসেট নয় বি, এটা বলা আছে। তাহলে দেখো এ যথার্থ উপসেট বি, আর এটা এই কন্ডিশানগুলো বা শর্তগুলো, ধর্মগুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে আমার চিত্রটা কেমন হবে। তাহলে প্রথমে দেখো এ যথার্থ উপসেট বি, তাহলে এ হচ্ছে বি এর যথার্থ উপসেট। তাহলে আমি প্রথমে একটা এ সেট এঁকে নিতে পারি, ছোট দেখে এ সেট। তাহলে যথার্থ উপসেট বলেছে মানে কি, এটা হচ্ছে বি সেট। এবার বলেছে বি আর সি, সি যে সেটটা আঁকা হবে, বি আর সি এর মধ্যে কোনো কমন পদ নেই, না কমন পদ আছে, নট ইকুয়াল টু ফাই মানে কমন পদ আছে বি আর সি এর মধ্যে,
মানে সিটা এইভাবে যাবে। আবার এ আর সি কেমন বলছে ফাই, এ আর সি এর মধ্যে কোনো কমন পদ নেই। আবার সি যথার্থ উপসেট নয় বি, তার মানে ছবিটা দেখো এইভাবে ছবিটা হবে। আগের ছবিটা সিটা এ দিয়ে গিয়েছিল, এখানে এ বাদে হবে। কেন হচ্ছে, তাহলে এখান থেকে দেখো এইটা তো মেনে মানলো, আবার এইটা দেখি বি আর সি এর মধ্যে কমন পদ হবে। দেখো এটা বি আর এটা সি, সি এর মধ্যে দেখো এখানে কমন পদ আছে, বি এরও পদ সি এরও পদ। আর সি আর এর মধ্যে ছেদ অংশ নেই, এইটা এ আর এইটা সি, তাহলে এদের মধ্যে দেখো গ্যাপ আছে, কোনো ছেদ অংশ নেই, তাহলে ঠিক আছে। আর সি উপসেট নয় বি, মানে যথার্থ উপসেট নয় বি, দেখো সি এইটা আর বি এইটা, তাহলে সি এর মধ্যে এইখানে যে পদগুলো আছে সেগুলো তো বি এর মধ্যে নেই, তার মানে কি সিটা যথার্থ উপসেট নয় বি, তাহলে এই ছবিটা হচ্ছে। এটাকে আমরা কি করব, একটা সার্বিক সেটের মধ্যে রেখে দেব, এটা সার্বিক সেট এসে। তাহলে এই ছবিটা এই চারটা শর্ত বা ধর্ম মেনে চলছে, একই রকম এই ছবিটা হচ্ছে এই তিনটা ধর্ম মেনে চলছে, বোঝা গেল? ঠিক আছে, নেক্সট 10-এরটা দেখো। 10-এ কি বলেছে, যে কোনো তিনটি সেট এ বি এবং সি এর ক্ষেত্রে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। তাহলে এই যে কোনো তিনটা সেটের ক্ষেত্রে নিম্নলিখিত প্রমাণগুলো, এই 1 2 3 4 5 6, এই 6 পর্যন্ত প্রমাণগুলো আমরা আগের যে ভিডিওগুলো ছিল সেখানে আমরা এই প্রমাণগুলো আমরা করেছি, তাই তোমরা দেখে নেবে। আজ আমরা এই 7 থেকে বাকি প্রমাণগুলো আমরা করব। 7-এরটা কী বলেছে দেখো, বলেছে এ মাইনাস বি ইউনিয়ন সি সমান এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। এই প্রমাণগুলো আমরা জানি, তবে এই প্রমাণগুলো আমরা কেমন করে হচ্ছে সেটা আমরা করছি, কারণ এইগুলো আমরা করেছিলাম আগের ভিডিওতে, আর বাকি এই চারটা আমরা করছি। দেখো আমার এখানে এই প্রমাণটা করতে বলা আছে, এটা আমি সাইডে লিখে নিলাম যে এ মাইনাস বি ইউনিয়ন সি সমান এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, এইটা আমার দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কি করব না, সেই যে সাবসেট বা উপসেটের সংজ্ঞা অনুযায়ী কী বলি, যে এইখানে একটা পদ ধরবো যেটা এর মধ্যে দেখাবো, আবার এর মধ্যে একটা পদ ধরে এর মধ্যে দেখাবো, দুটো যদি এবার দুটো দেখে দুটো উপসেট হবে, মানে এ এর উপসেট আবার এ এর উপসেট, তাহলে এই দুটো উপসেটের সংজ্ঞা থেকে আমরা এই দুটোকে আমরা সমান বলি। এগুলো আমরা আগে করেছিলাম, তাহলে সেই প্রমাণটা আমরা এখন এখানে করব। তাহলে কি লিখবো না, এর মধ্যে একটা পদ আমরা এক্স ধরে নেব, যে কোনো পদ, তাহলে লিখবো কি, মনে করি এ মাইনাস বি ইউনিয়ন সি সেটের যে কোনো পথ এক্স। তাহলে কি বলতে পারি না, এখানে দেখো অন্তর আর যোগের সংজ্ঞা অনুযায়ী, তাহলে সেট সমূহের অন্তর ও যোগের সংজ্ঞানুযায়ী কি বলতে পারি না, এক্স বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন সি। যেহেতু এটা পদ, তাহলে এক্স বিলংস টু বি মাইনাস এ মাইনাস বি ইউনিয়ন সি। তাহলে এখান থেকে আমরা কি ইমপ্লাই করবে না, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি ইউনিয়ন সি। এক্সটা এর মধ্যে আছে এবং এক্সটা বি ইউনিয়ন সি, বিয়োগ হচ্ছে মানে এক্সটা কি বি ইউনিয়ন সি এর মধ্যে নেই। তাহলে এখান থেকে আমরা কি বলছি না, এক্স বিলংস টু এ অ্যান্ড, এটাকে আবার ভেঙে লিখব, এটাকে ভাঙলে কি হবে না, এক্স ডাজ নট বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। কেন অ্যান্ড হয়, কারণ যেহেতু নেই, এক্সটা বি ইউনিয়ন সি এর মধ্যে নেই, মানে কি এক্সটা বি এর মধ্যেও থাকবে না এবং সি এর মধ্যেও থাকবে না, তবেই আমরা এদের ইউনিয়নের মধ্যে পাবো না, তাই এবং বলতে হচ্ছে। ঠিক আছে, এগুলো আমরা আগে বলেছিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করব না, এখান থেকে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, আবার অ্যান্ড এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি হয়ে গেল। এবার এখান থেকে আমরা কি বলছি, এই দুটো থেকে এক্স বিলংস টু এ মাইনাস বি অ্যান্ড এক্স বিলংস টু এ মাইনাস সি।
তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি যে এক্স বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। তাহলে এখন আমরা কি বলছি, অতএব যেহেতু কি বলছি এক্স বিলংস টু, এখানে পেয়েছিলাম আবার এখানে পেলাম, এক্স বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন সি ইমপ্লাই দ্যাট এক্স বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। অতএব কি বলতে পারি, এইটা এ মাইনাস বি ইউনিয়ন সি, এইটা সাবসেট বা উপসেট এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। এটা 1 নম্বর। এরপর আবার কি ধরবো না, এর মধ্যে একটা পদ ধরে এর মধ্যে দেখাবো। আবার মনে করি যে এর মধ্যে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি সেটের যে কোনো পথ ওয়াই, তাহলে সেট সমূহের এখানে অন্তরাচ্ছেদ, সেট সমূহের অন্তর ও ছেদের সংজ্ঞা থেকে পাই বলে কি লিখতে পারি না, ওয়াই বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি না, ওয়াই বিলংস টু এ মাইনাস বি অ্যান্ড ওয়াই বিলংস টু এ মাইনাস সি। এবার এইটা আর এটা ভেঙে লিখতে হবে। তাহলে এখান থেকে কি হচ্ছে না, ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি, অ্যান্ড এইটা থেকে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি। আর এই দুটো থেকে কি হচ্ছে না, ওয়াই বিলংস টু এ হলো অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি। ওয়াই ডাজ নট বিলংস টু বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি হয়ে গেল। এবার দেখো এখান থেকে কি বলতে পারবো যে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি ইউনিয়ন সি। ওয়াইটা বি এর মধ্যে নেই এবং সি এর মধ্যে নেই, মানে কি বি ইউনিয়ন সি এর মধ্যে নেই। এবার এখান থেকে আমরা কি বলতে পারবো যে ওয়াই বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন সি। তাহলে যেহেতু ওয়াইটা ধরেছিলাম এর মধ্যে, পেলাম এর মধ্যে, যেহেতু ওয়াই বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, এটা ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন সি। তাহলে অতএব কি বলতে পারি, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি উপসেট এ মাইনাস বি ইউনিয়ন সি। এটা 2 নম্বর। তাহলে কি বলবো, 1 ও 2 থেকে বা সমান সেটের সংজ্ঞা অনুযায়ী, সমান সেটের সংজ্ঞানুযায়ী 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি, দুটো সমান, এ মাইনাস বি ইউনিয়ন সি সমান এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি হয়ে গেল। আশা করি বুঝতে পারলে, এগুলো সহজ, আগেও করা হয়েছিল এরকম টাইপের। দেখো নেক্সট যে প্রমাণটা দেওয়া আছে আগের প্রমাণের ঠিক উল্টা, মানে এখানে ইউনিয়ন ছিল, তাহলে এখানে ইন্টারসেকশন আছে, মানে এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। তাহলে আমি আর লিখছি না, আমি জাস্ট এমনি শর্টে করে দিচ্ছি। দেখো তাহলে আমরা কি এক্স বিলংস টু কী করবো, যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি। তোমরা লিখবে
যেমন লেখা হয় এখানে অন্তর আর ছেদের সংজ্ঞা অনুযায়ী, যেমন আর এক্স হচ্ছে একটা পথ, এখন লিখে করবে। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে না এক্স বিলংস টু এ, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি ইন্টারসেকশন সি হলো। এবার এটাকে ভেঙে লিখতে হবে। তাহলে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। এবার এই দুটো থেকে আমরা কী করব না এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। এবার এখান থেকে এক্স বিলংস টু এ মাইনাস বি অ্যান্ড এক্স বিলংস টু এ মাইনাস সি। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেকশন ওহো সরি এইখানে এটা ভুল হয়েছে যে এক্স ডাজ নট বিলংস টু বি ইন্টারসেকশন সি। এইটা মানে কি এক্সটা বি এর মধ্যে নেই এবং হবে না, এটা অ্যান্ড হবে, অথবা না অথবা হবে, অথবা এক্স ডাজ নট বিলংস টু সি। যখন বি আর সি এর ছেদ অংশে থাকবে না, তার মানে কি যে কোনো একটাতে না থাকলেই ছেদ অংশে পাবো না। আর সেটা বোঝাতে গেলে কি বলবো যে এক্স ডাজ নট বিলংস টু বি অথবা এক্স ডাজ নট বিলংস টু সি, এটা বলতে হবে। এইখানে এটা ভুল হয়েছিল, এটা তাহলে অথবা সাইন হবে। তাহলে এখান থেকে এটা হচ্ছে এটা অথবা সাইন হবে, এইটা অথবা সাইন। তাহলে এখান থেকে এটা কি হবে ইউনিয়ন এ মাইনাস সি। বোঝা হলো? এগুলো ঠিকঠাক ওই জন্য দেখে করতে হয় যে কি হচ্ছে, মানেটা কি বোঝাচ্ছে। যে ইন্টারসেকশন থাকলেই যে অ্যান্ড হবে এমন কত কথা নয়, যে নট ইকুয়াল টু থাকলে তখন এটা অথবা হয়ে যায়। এটা ঠিক আছে, এটা বোঝা গেলো। তাহলে এখান থেকে কি পেলাম এক্সটা এর মধ্যে পেয়েছিলাম, এক্সটা এর মধ্যে পেলাম, অতএব আমরা কি লিখতে পারি যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি এটা উপসেট এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। এটা 1 নম্বর। এবার এর মধ্যে একটা পদ ধরে নিচ্ছি ওয়াই, তাহলে ওয়াই বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে যে ওয়াই বিলংস টু এ মাইনাস বি অথবা ওয়াই বিলংস টু এ মাইনাস সি। তাহলে এখান থেকে এই দুটো থেকে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি। এবার এটা কি না বন্টন সূত্র যে হয় সেখান থেকে ওয়াই বিলংস টু এ, তাহলে কি হলো ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি অথবা ওয়াই ডাজ নট বিলংস টু সি। তাহলে এখান থেকে হচ্ছে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি ইউনিয়ন বি, ওয়াইটা এর মধ্যে নেই আবার ওয়াইটা এর মধ্যেও নেই অথবা এর মধ্যেও নেই, তার মানে কি ইন্টারসেকশনের মধ্যে নেই, বি ইন্টারসেকশন সি। ওয়াইটা কত বি ইন্টারসেকশন সি। তাহলে এখান থেকে কি হচ্ছে যে ওয়াই বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে কি পেলাম ওয়াইটা পেয়েছিলাম এর মধ্যে, পেলাম এর মধ্যে, অতএব এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি এটা উপসেট এ মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 থেকে কি বলতে পারি সমান সেটের সংখ্যা অনুযায়ী এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। বোঝা গেল? তোমরা ঠিকঠাক করে লিখে করবে। 9টা কি বলেছে দেখো, 9টা বলা আছে এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি সমান এ ইন্টারসেকশন বি মাইনাস সি। এইটা প্রমাণ করতে দেওয়া আছে। 9টা বলেছে এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি সমান এ ইন্টারসেকশন বি মাইনাস সি। এটা
তাহলে প্রথমে এর মধ্যে একটা পথ ধরে নেবো, এর মধ্যে দেখাবো, দেখো কী হচ্ছে। তাহলে ধরে নিচ্ছি যে এক্স বিলংস টু এ মাইনাস সি ইন্টারসেকশান বি মাইনাস সি। তাহলে এখান থেকে কী ইমপ্লাই করছে যে এক্স বিলংস টু এ মাইনাস সি অ্যান্ড এক্স বিলংস টু বি মাইনাস সি। তাহলে এখান থেকে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি অ্যান্ড এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। তাহলে এখান থেকে কী হচ্ছে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। তাহলে এখান থেকে হচ্ছে এক্স বিলংস টু এ ইন্টারসেকশান বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ ইন্টারসেকশান বি মাইনাস সি। তাহলে অতএব আমরা কী বলতে পারি, এইটা এর সাবসেট। অতএব এ মাইনাস সি ইন্টারসেকশান বি মাইনাস সি এটা উপসেট এ ইন্টারসেকশান বি মাইনাস সি, এটা 1 নম্বর। এবার নেক্সট এইখানে একটা পথ ধরবো যেটা এর মধ্যে দেখাবো। এবার দেখো পরের পার্টটা ওয়াই বিলংস টু হচ্ছে এ ইন্টারসেকশান বি মাইনাস সি, এটা এর মধ্যে ওয়াই ধরলাম। এবার এটা দেখো কি হচ্ছে, ইমপ্লাই দ্যাট ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশান বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি। এবার এখান থেকে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি। এখান থেকে কি ইমপ্লাই করছে না ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি অ্যান্ড ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু এ মাইনাস সি অ্যান্ড ওয়াই বিলংস টু বি মাইনাস সি। তাহলে ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু এ মাইনাস সি ইন্টারসেকশান বি মাইনাস সি। তাহলে ওয়াইটা ধরেছিলাম এর মধ্যে, পেলাম এর মধ্যে। তাহলে অতএব হচ্ছে এ ইন্টারসেকশান বি মাইনাস সি সাবসেট অফ এ মাইনাস সি ইন্টারসেকশান বি মাইনাস সি হলো। তাহলে অতএব আমরা কি বলতে পারি যে এ ইন্টারসেকশান, অতএব এটা বলতে পারি এ মাইনাস বি ইন্টারসেকশান বি মাইনাস সি সমান এ ইন্টারসেকশান বি মাইনাস সি হয়ে গেল। এবার নেক্সট 10-এরটা দেখো। 10-এরটা বলেছে এটা একই রকম, উল্টাটা বলছে এ ইউনিয়ন বি মাইনাস সি সমান এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি। এটা এ ইউনিয়ন বি মাইনাস সি সমান এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি। তাহলে এটার মধ্যে আমরা এক্স ধরে নেব। তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মাইনাস সি, এটা ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। এখান থেকে কি ইমপ্লাই করছে, এখান থেকে ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি অর এক্স বিলংস টু বি অ্যান্ড নয় অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ মাইনাস সি অর এক্স বিলংস টু বি মাইনাস সি। এখান থেকে ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি। তাহলে অতএব কি বলতে পারি যে এ ইউনিয়ন বি মাইনাস সি এটা সাবসেট এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি, এটা 1 নম্বর হয়ে গেল। এবার নেক্সট এর মধ্যে একটা ধরবো, পদ ধরবো যেটা এর মধ্যে দেখাবো। ওয়াই বিলংস টু এ মাইনাস সি ইউনিয়ন
বি মাইনাস সি ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু এ মাইনাস সি অর ওয়াই বিলংস টু বি মাইনাস সি ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি অর ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি। এখান থেকে ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি। এখান থেকে ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু সি। এখান থেকে ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি মাইনাস সি। তাহলে আমরা কি বলতে পারি, এইটা এর সাবসেট। তাহলে এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি উপসেট এ ইউনিয়ন বি মাইনাস সি, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি যে এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি সমান এ ইউনিয়ন বি মাইনাস সি। সহজ প্রমাণ আছে, তোমরা নিজেরাই পারতে এটা চেষ্টা করলে। ঠিক আছে, এবার নেক্সট দেখো যে সেট বীজগণিতের সূত্রাবলী প্রয়োগে নিম্নলিখিতগুলো প্রমাণ করো। নিম্নলিখিত 1 2 3 এগুলো বাম দিকের সঙ্গে ডান দিক প্রমাণ করতে হবে। দেখো কেমন করা হচ্ছে। এটা দেওয়া আছে এ ইন্টারসেকশন বি মাইনাস সি, এটা একেরটা দেওয়া আছে, একেরটা 11-1। এইটা আমাকে দেখাতে হবে ফাই, ডান দিকটা আমার কী দেওয়া আছে, ফাই দেওয়া আছে, তাহলে ফাই প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা কী করবো, দেখো এ ইন্টারসেকশান এই যে বি মাইনাস সি, এই কথাটার মানে কি, বি ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট। বি মাইনাস সি মানে বি ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট। এখন আমরা কি করব, এ ইন্টারসেকশান এইটাকে আমরা বিনিময় নিয়মে উল্টে দেবো, মানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি। এবার আমরা সংযোগ নিয়মে কি করব না, এ ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি হলো। এবার এইটা কত, এইটা মানে কি, এইটা মানে ফাই, তাহলে ফাই ইন্টারসেকশান বি সমান ফাই, হয়ে গেল। এবার 2-এরটা তোমরা এই সাইডে এগুলো লিখবে যে এটা হচ্ছে কি, এটা বিনিময় নিয়ম, এটা সংযোগ নিয়ম, আর এখানে লিখবে যেহেতু এ ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট সমান ফাই, এবার সাইডে এগুলো লিখবে। তারপর 2-এরটা দেখো কি বলেছে, 2-এরটা বলেছে এ ইউনিয়ন বি মাইনাস এ সমান এ ইউনিয়ন বি, এটা দেখাতে হবে, এইটা দেখাতে হবে ইউনিয়ন বি। তাহলে একই রকম আমরা কী করবো, যে এ ইউনিয়ন বি মাইনাস এ মানে কী, তো বি ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট। এবার এটা সেই বন্টন সূত্রে আমরা ভাঙবো, বন্টন সূত্র, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশান এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এখানে সাইডে লিখতে হবে বন্টন সূত্র থেকে পাই, বোঝা গেল, এগুলো লিখবে। তারপরে এটা থাকলো কত, এ ইউনিয়ন বি ইন্টারসেকশান, এইটা মানে কত, এইটা মানে হচ্ছে এস, যেখানে লিখবো যে এস হলো সার্বিক সেট, এ কথাগুলো লিখতে হবে। তাহলে এখন এ ইউনিয়ন বি এর সঙ্গে যদি সার্বিক সেটের ইন্টারসেকশন করি তাহলে এইটাই হবে, তাহলে এ ইউনিয়ন বি, দেখো এটা প্রমাণ করতে দেওয়া ছিল, হয়ে গেল। এবার 3-এরটা বলেছে যে এ ইন্টারসেকশান বি মাইনাস সি, এইটার সমান আমাকে প্রমাণ করতে হবে, আমি এটা সাইডে লিখে দিচ্ছি, এ মাইনাস সি ইন্টারসেকশান বি মাইনাস সি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখা যাক কী হচ্ছে। তাহলে মাইনাস আছে মানে এটা কি করব, যে এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি কমপ্লিমেন্ট। এবার আমরা কি করব না, দেখো এইটাকে আমরা, দেখো এখানে কি আছে মাইনাস সি, এখানে মাইনাস সি আছে, তাহলে এইটা কখন হয়, যদি এ ইন্টারসেকশান সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি কমপ্লিমেন্ট হয়। তাহলে দেখো এইটাতে আমরা কি করছি, এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান, এইটাকে আমরা লিখছি সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশান সি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশান সি কমপ্লিমেন্ট করলেই সি কমপ্লিমেন্ট হবে, এটা আমার অঙ্কের প্রয়োজনে আমার করতে হবে। এখন আমরা কি করব, দেখো যে
এ ইন্টারসেকশন এই দুটোর মধ্যে আমরা ব্র্যাকেটটা করব, যে সংযোগ নিয়ম হয় বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এইটা হলো, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, বোঝা গেল। এবার দেখো এটাকে বিনিময় নিয়মে চেঞ্জ করব, মানে এটা কি করছি যে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ, এইটা হলো ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এখন এটা কি করব না, এবার এইটার মধ্যে ব্র্যাকেট করব, মানে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এখন এইটা মানে কত, এটা মানে বি মাইনাস সি ইন্টারসেকশন এ মাইনাস সি, এটা বিনিময় নিয়মে যদি চেঞ্জ করি এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি, এইভাবে আমরা করে নিচ্ছি, বোঝা গেল। ঠিক আছে, এরপর চারেরটা দেখো, চারেরটা বলেছে যে এ ইউনিয়ন বি মাইনাস সি, এটা সমান এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি, এটা দেখাতে। তাহলে দেখা যাক যে এ ইউনিয়ন বি, এটা ইন্টারসেকশন কত সি কমপ্লিমেন্ট, এবার হচ্ছে বন্টন সূত্রে ভেঙে দেব, যে এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এখন এইটা মানে এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি, এটা ছোটো ছিল সহজ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল। আজ তাহলে এতটাই থাক, নেক্সট ভিডিওতে আমরা পরের পার্টগুলো আমরা করবো। ঠিক আছে।